5টা ন্যাচারাল ভায়াগ্রা নিয়ে আজকে আমি কথা বলবো এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর কোনো একটা হতে পারে আপনার জীবনের যৌন সমস্যার 100% সমাধানের কারণ। আমরা সাধারণত যৌন সমস্যার একটা কুইক সমাধানের জন্য কিন্তু বাজারের থেকে বা ফার্মেসি থেকে সিলডেনাফিল, টাডালাফিল বা ভার্ডেনাফিল জাতীয় ওষুধগুলো কিনে থাকি, যেগুলো ওয়ান টাইম ওষুধ নামে পরিচিত, যেটার একটা কোম্পানির ট্রেড নেম ভায়াগ্রা হওয়ার কারণে ভায়াগ্রা নামেও অনেকে এই জাতীয় ওষুধগুলোকে চিনে থাকে। এগুলো খেলেই ইনস্ট্যান্ট আপনার গোপনাঙ্গ শক্ত হয়, আপনি ভালো পারফর্ম করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এর সঙ্গে আসা সাইড ইফেক্ট এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করলে এই ওষুধের প্রতি যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এটা কিন্তু ভয়াবহ। তো আজকে আমি এমন 5টি খাবারের কথা বলবো যেগুলোর কোনো রকম সাইড ইফেক্ট থাকবে না, কিন্তু এগুলো থেকেও আপনি এরকম ওয়ান টাইম ওষুধের মতন এনার্জি বুস্টিং পারফরম্যান্স পাবেন। আমাদের তালিকাতে 1 নম্বরে যে খাবারটি রয়েছে সেটা আমরা অনেকেই চিনি, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান এই সাবকন্টিনেন্টে এই গাছটাকে কিন্তু একটা ঔষধি গাছ হিসেবেও আমরা চিনি। বিশেষ করে যারা হিন্দু কালচারে আছেন তাদের বাসার মাঝখানে কিন্তু এই গাছটা থাকেই। সেটা হচ্ছে অশ্বগন্ধা। এই অশ্বগন্ধাকে বলা হয় একটা অ্যাডাপ্টোজেন, এবং এই অ্যাডাপ্টোজেন কথাটার অর্থ হচ্ছে যে আপনার শরীরকে যাবতীয় প্রকার স্ট্রেস এবং খারাপ পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সঠিক এবং 100% কার্যক্ষমতা দিয়ে চলার শক্তি দিবে। এটার ভেতরে বিভিন্ন রকম অ্যালকালয়েডস থাকে, যেগুলো কিন্তু আমাদের রক্তের সঙ্গে মিশে আমাদের শরীরকে আবার নতুন করে গড়ে উঠতে সহায়তা করে। এই অশ্বগন্ধা আপনি যদি চান, এটার গাছটা শুকানো ফর্ম পাওয়া যায়, সেটা আপনি গুঁড়া করে খেতে পারেন, অথবা অশ্বগন্ধার বিভিন্ন রকম ক্যাপসুল বাজারে পাওয়া যায়, চাইলে এই ক্যাপসুলগুলোও খেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সকাল এবং রাত 2 বেলায় 2টা করে 4টা ক্যাপসুল অন্ততপক্ষে 3 মাস আপনাকে খেতে হবে। দ্বিতীয় যে ন্যাচারাল ভায়াগ্রাটির কথা আমি বলবো, সেটা আসলে একটু বয়স্ক মানুষদের জন্য ভালো কাজ করবে। সেটা হচ্ছে রসুন। যাদের বয়স 35 থেকে 40 অলরেডি পার হয়ে গেছে, তাদের ভেতরে কিন্তু গোপনাঙ্গের শক্তি কমে আসার সবচাইতে বড় কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অর্থাৎ আপনার গোপনাঙ্গের যে রক্তনালী রয়েছে, এটার যে ক্যালিবার, সেই ক্যালিবারটা কমে আসছে, এর ভেতর দিয়ে রক্ত ভালো মতো চলাচল করতে পারছে না, চর্বি জমে গেছে, ক্যালসিয়াম জমে গেছে বা প্ল্যাক হয়ে গেছে। এই জিনিসটা কমানোর জন্য কিন্তু রসুনের খুবই একটা কার্যকরী অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, যেটা কিন্তু আপনি 2 থেকে 3 মাস যদি কন্টিনিউ করেন, অন্ততপক্ষে 1 থেকে 2টা কোয়া, এটা আপনি চাইলে হালকা গরম পানি দিয়ে চাবিয়ে খেয়ে ফেলতে পারেন। আপনি চাইলে যে ডাল খান, ডালের ভেতরে আস্ত রসুন দিয়ে সেখান থেকে 2-3টা কোয়া খেয়ে নিতে পারেন। যেভাবেই খান না কেন, যদি আপনার পেট পর্যন্ত পৌঁছায়, 2 থেকে 3 মাসের ভেতরেই কিন্তু আপনি খুব শক্ত একটা ইরেকশন ফিল করবেন, এবং আপনার গোপনাঙ্গের প্রতি আপনার যে আত্মবিশ্বাস, আপনার গোপনাঙ্গ যে সবসময় ছোট হয়ে থাকা, চুপসে থাকা, কুঁচকে থাকা, ভেতর দিকে ঢুকে থাকা, এমন যে একটা পরিস্থিতি তৈরি করে, এটা কিন্তু তখন আর থাকবে না। তৃতীয় খাবারটা একটা খুব দামি এবং আমাদের সকলের পরিচিত খাবার, সেটা হচ্ছে জাফরান। জাফরান কিন্তু হাজার টাকা লাগে কিনতে, কিন্তু এটা খাওয়ার জন্য আপনার অনেক পরিমাণ যে কিনতে হবে বিষয়টা এমন নয়। আপনি অল্প টাকার চাইলে 500 বা 1000 টাকার কিনতে পারেন। এখান থেকে আপনি খুব বেশি হলে 3 থেকে 5টা ফাইবার একটু কুসুম গরম দুধের ভেতরে দিবেন। এর ভেতর থেকে যখন নির্যাসটা দুধের সঙ্গে মিশে যাবে 5 থেকে 7 মিনিট পরে, তখন সেই দুধটি আপনি পান করবেন ওই 3 থেকে 5টা ফাইবার সহ। এর ভেতরে যে একটা দুর্দান্ত কেমিক্যাল রয়েছে এই জাফরানের ভেতরে, সেটা আপনার রক্তের সঙ্গে মিশে যাবে, আপনার ব্রেন পর্যন্ত পৌঁছে যাবে, এবং যাদের ভেতরে দেখা যায় সাইকোলজিক্যাল ইডি আছে, অথবা প্রিম্যাচিউর ইজাকুলেশন আছে, অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা আছে, তারা কিন্তু এটার থেকে সবচাইতে বেশি বেনিফিটেড হবেন, এবং এর বেনিফিট পেতে কিন্তু আপনাকে 1 থেকে 2 সপ্তাহের বেশি এটা কন্টিনিউ করতে হবে। 4 নাম্বার যে সুপার ফুড বা বিশেষ খাদ্য এবং ন্যাচারাল ভায়াগ্রা আপনাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে মোরিঙ্গা লিফ। মোরিঙ্গা লিফ বলতে সজিনা গাছের পাতা বোঝায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই গাছের পাতার ভেতরে এত পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যালকালয়েডস লুকিয়ে রয়েছে যে এটা আমাদের শরীরের জন্য একটা ন্যাচারাল 100% কমপ্লিট ভিটামিন হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে এর ভেতরে যেই পরিমাণে জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে এবং বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস রয়েছে, এর পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে, এগুলো কিন্তু আপনার অতীত জীবনের পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের কারণে শরীরে যে ঘাটতি হয়েছে, সেটা রিকভার করবার জন্য 100 একটা ন্যাচারাল সোর্স হিসেবে কাজ করবে। এবং এটা যদি আপনি গাছ থেকে পাতা শুকিয়ে গুঁড়া করে খেতে পারেন, তাতেও হবে। আবার যদি চান আপনি বাজার থেকে সাপ্লিমেন্ট আকারে ক্যাপসুল খাবেন, সেক্ষেত্রেও আপনি সকাল, দুপুর, রাত 3 বেলা, অথবা সকালে 2টা, রাতে 2টা, এভাবে 4টা করে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। এবং সবচাইতে শক্তিশালী যে ন্যাচারাল ভায়াগ্রাটা
আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে তরমুজ। তবে তরমুজের কিন্তু আমরা সাধারণত লাল অংশটা খেয়ে থাকি। কিন্তু তরমুজের যেই রসটা আসলে আমাদের ভাইগ্রা হিসেবে কাজ করে L-সাইট্রুলিন, এটার কনসেনট্রেশন কিন্তু সবচাইতে বেশি পরিমাণে থাকে তরমুজের যেই সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশের ভেতরে। এই কারণে যখন আপনি তরমুজের জুস বানাবেন বা তরমুজ কাটবেন, তখন অবশ্যই লাল অংশের সঙ্গে এর নিচের দিকে যে সাদা অংশটা রয়েছে এটাও কিছুটা রেখে কাটবেন বা এটাও কিছুটা নিয়ে তারপরে জুস বানাবেন। এতে কিন্তু আপনি খুব ভালো একটা বেনিফিট পাবেন এবং এটা অনেকটা ইনস্ট্যান্ট কাজ করে। অর্থাৎ আপনি যদি আজকে খান তাহলে কিন্তু আজকেই আপনি এর বেনিফিট দেখতে পারবেন, এতটাই কার্যকরী। তো সেক্ষেত্রে আপনার সারাদিনে অন্ততপক্ষে ২০০ গ্রামের আশপাশে তরমুজ খেতে হবে এবং যদি আপনার ঘাটতি বা সমস্যার গভীরতা বেশি হয় তাহলে আপনি ২০০ গ্রাম করে ৩ বেলাতেই কিন্তু খেতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে বা আপনার প্রয়োজনীয় কারোর মনে হয় যে এমন সমস্যা আছে যারা এই ভিডিওটা দেখলে উপকৃত হতে পারবে, অবশ্যই পার্সোনালি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন। আমি ডাক্তার আসিফ আনোয়ার, পিজি হাসপাতালের গবেষক চিকিৎসক। নিয়মিত আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্যে ভিডিও দিয়ে থাকছি। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দিবেন যেন পরবর্তীতে আরও সুন্দর, সুন্দর গবেষণালব্ধ বিজ্ঞানসম্মত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।